ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। রাজধানীর শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত দিনভর ছাত্রদলের টানা অবস্থান কর্মসূচির কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়ে সাধারণ মানুষ। হাসান মাহমুদের রিপোর্ট। ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার নবম দিনে তার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে শাহবাগে আবারও ছাত্রদলের এই অবস্থান কর্মসূচি। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেয় শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় পর্যন্ত। সাম্য হত্যার বিচারের দাবিতে স্লোগান মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা এখানে তার আদর্শিক সাম্য হত্যা বিচারের দাবিতে সামিল হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি ইন্টারিম সরকার অতি দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার সুনিশ্চিত না করে ছাত্রদল আর বৃহত্তর কর্মসূচিতে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শাখা ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে কর্মসূচি আরও কঠোর করার হুঁশিয়ারি দেন। আমাদের 3 দফা যে দাবি, নিরাপদ ক্যাম্পাস, সাম্য হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তার এবং বিচারের দাবি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর, মাননীয় ভিসির পদত্যাগের দাবিতে আজকে অবস্থান কর্মসূচি। টানা 7 ঘন্টার বিরতিহীন অবস্থান কর্মসূচিতে শাহবাগ মোড়ের চতুর্মুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়লে তৈরি হয় তীব্র যানজট। দুর্ভোগে পড়ে রোগী ও তাদের স্বজনরা। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।